হ্যালো ভিউয়ার্স, তোমাদের ইংলিশ গ্রামার টপিক পড়াবো। সেই ইংলিশ গ্রামারের টপিক যদি তোমাদের আমি বলি ইংলিশ আলফাবেট কটা, তোমরা কি বলবে? 26টা। না, 26টা না। ইংলিশ আলফাবেট হচ্ছে অনলি ওয়ান। কি করে হলো তাহলে দেখে নাও। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, একটা মালা তৈরি করার জন্য তাহলে আমাদের কি করতে হবে দেখে নাও। একটা ফুলের মালা তৈরি করব, তাহলে ফুলের মালা তৈরি করতে গেলে একটা ফুল, দুটো ফুল, তিনটা ফুল, চারটা ফুল, পাঁচটা ফুল, ছটা ফুল, সাতটা ফুল, আটটা ফুল, নটা ফুল, 10টা ফুল। এই যে 10টা ফুল নিয়ে তৈরি হলো একটা ফুলের মালা। কটা ফুলের মালা? একটা ফুলের মালা। সেমভাবে তৈরি হচ্ছে কি, সেমভাবে তৈরি হচ্ছে এই টোটালটা নিয়ে। দেখে নাও, টোটালটা নিয়ে তৈরি হলো ইংলিশ আলফাবেট। এই একটা ইংলিশ আলফাবেট। ইজ ইট ক্লিয়ার? নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট টপিক। ইংলিশ লেটার। ইংলিশ লেটার, ইংরেজির বর্ণ। Letters are divided into two parts, vowel and consonant. তো চলো আমরা আগে প্রথমে ভয়েলটা ক্লিয়ার করি। ওকে, ভয়েলটা ক্লিয়ার করি। তাহলে এই যে ভয়েল, বাংলা কি? স্বরবর্ণ। দেয়ার আর 5 letters, এ ই আই ও ইউ। টোটালটাকে বলা হয় ভায়েল। ওকে, টোটালটাকে কি বলে? এ ভায়েল স্বরবর্ণ। তাহলে ভায়েল কটা? 5টা। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ, এটাকে বলা হয় ভায়েল। ইয়েস। নেক্সট টপিক, কনসোনেন্ট। কনসোনেন্ট, নেক্সট টপিক, কনসোনেন্ট। বাংলার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেয়ার আর 21 letters। এই টোটালটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট, এটাকে বলা হয় টোটালটাকে কনসোনেন্ট। ওকে, তোমরা এই টপিকটা দেখে নেবে। এটা তাহলে কনসোনেন্ট হয়ে গেল, বুঝতে পারলে? নেক্সট টপিক কি? তারপরে আমরা দেখব কনসোনেন্ট। এবার সেমি ভয়েল কোনগুলো? সেমি ভয়েল, WYকে আমরা বলতে পারি সেমি ভয়েল। সেমি ভয়েলটাকে বাংলাতে বলে দিচ্ছি, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে আর ওয়াই প্রনাউন্সিয়েশন যদি আই হয়, যেমন ডে, ডে, এই যে ওয়াই কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন লাস্টে আই হবে। এই যে আই আসছে তাকে বলা হয় সেমি ভাইল, ওয়াইকে। আবার আরেকটা টপিক দিচ্ছি তোমাকে আমি, ধরে নাও উইন্ডো। উইন্ডো, এই যে লাস্টে কার ডাব্লুটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ওয়ের মতো, তাই ইকুয়াল টু একে বলা হয় সেমি ভাইল। ক্লিয়ার? নেক্সট টপিক, ওয়ার্ড। আমরা জানি শব্দ বা সেন্টেন্স মেকিং করতে গেলে আমাদের শব্দের প্রয়োজন, তাই আমরা এট ফার্স্ট শব্দকে আমরা আগে জানব। শব্দ কি? ওয়ার্ড। হোয়াট ইজ ওয়ার্ড? এ ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেটার্স দ্যাট গিভস আস আ কমপ্লিট মিনিং ইজ কল্ড ওয়ার্ড। ক্লিয়ার? দেখো, কতগুলি ইংরেজি বর্ণ পরপর সাজালে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। সাপোজ ধরে নাও বুক, একটা ওয়ার্ড, পেন একটা ওয়ার্ড, পেপার একটা ওয়ার্ড। যেমন সাপোজ ধরে এখানে বুক, একটা লেটার, দুটা লেটার, তিনটা লেটার, চারটা লেটার। বুক, বি ও ও কে, এটা পরপর সাজাও,
পাশাপাশি দেখে নাও, পরপর সাজিয়ে নাও, বি ও কে, বো। এই যে দেখে নাও, তাহলে কতগুলি ইংরেজি বর্ণ পরপর সাজালে কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। ক্লিয়ার ইট? নো প্রবলেম, আশা করি তোমরা বুঝেছ। নেক্সট টপিক, ইংলিশ সেন্টেন্স, ইংরেজি বাক্য। ইংলিশ সেন্টেন্স, ইংরেজি বাক্য কাকে বলে? A sentence is a group of words that gives us a complete and logical sense is called sentence. বাংলা অর্থটা কি তা জেনে নিচ্ছি। কতগুলি শব্দ বা পদ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন এটা সরি, এটা ক্যাপিটাল হবে টিটা। তাহলে শব্দ বলে, তুমি দেখে নাও এখানে দা একটা কি শব্দ, স্কাই একটা শব্দ, ইজ একটা শব্দ, ব্লু একটা শব্দ। ক্লিয়ার? এই টপিকটা যদি তাহলে দা একটা শব্দ, ইজ স্কাই অ্যান্ড ইজ ব্লু, ব্লু একটা শব্দ। তাহলে এই যে দেখো দা, স্কাই, ইজ, ব্লু, এই চারটা শব্দ পাশাপাশি বসে কিন্তু একটা মনের ভাব বা অর্থ প্রকাশ করছে, তাকে আমরা সেন্টেন্স বলি। ইজ ইট ক্লিয়ার? নো প্রবলেম। নেক্সট টপিক, নেক্সট টপিক, ওকে, ইয়েস, কাইন্ডস অফ সেন্টেন্স। ওকে, কাইন্ডস অফ সেন্টেন্স, বাক্যের শ্রেণী বিভাগ। দেয়ার আর অফ 5 পার্টস। 5 পার্টস কি? অ্যাসার্টিভ or declarative or statement বা সাধারণমূলক বাক্য। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধমূলক বাক্য। 4 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগমূলক বাক্য। 5 নম্বর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য। চলো তাহলে সেন্টেন্সের কাইন্ডস অফ সেন্টেন্স থেকে আবার আমরা একটু জেনে নিই কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্সটা কি জেনে নিচ্ছি। দেখো, কাইন্ডস অফ সেন্টেন্স এই 5 ভাগ করা হয়। অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ, স্টেটমেন্ট সেন্টেন্স, সাধারণমূলক বাক্য। তুমি যে কোনো আলাদা আলাদা পাবে, হতে পারে অ্যাসার্টিভ কোনো বই পাবে, হতে পারে ডিক্লারেটিভ পাবে, হতে পারে কোনো স্টেটমেন্ট পাবে, কিন্তু একটাই জিনিসকে বোঝায়, সাধারণমূলক বাক্য। ইংলিশ কী হবে? হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস আ সিম্পল স্টেটমেন্ট দ্যাট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা তৈরি করব, সেই জিনিসটা আমরা দেখেন। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা দেখে নিচ্ছি। ধরা যাক, দেখো, আই নো হিম, আমি তাকে চিনি। অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না, বা আমি তাকে চিনি না বা জানি না। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। ওটা আমি পরে পড়াবো, আপনার নেগেটিভ, এটা দেখে নাও। তাহলে দুটোই কি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলতে পারি। নেক্সট টপিক নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য, সহজ ভাষায় আমরা বলতে পারি হুইচ সেন্টেন্স আস্কস কোশ্চেন। যে সমস্ত বাক্যে কোশ্চেন করা হয় বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাপোজ ধরে নিই, স্যার এক্সাম্পল, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এই যে আমরা আছে হোয়াট, তোমার নাম কি, বা আর ইউ নট রিডিং নাও, তুমি কি এখন পড়ছো না? এই যে দেখো না, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সহজ করে যদি বলতে চাই, আমরা চিনব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব একমাত্র উপায় হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি। নেক্সট টপিক, নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্য। হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার। এক্সাম্পল, তাহলে যে সমস্ত সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সে সমস্ত সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন দেখে নাও, কাম হিয়ার, ওকে, কাম হিয়ার।
এখানে এসো, প্লিজ সিট ডাউন, দয়া করে বসে পড়ো। ডোন্ট গো দেয়ার, তুমি ওখানে যেও না। তাকে কি দিচ্ছে? উপদেশ দিচ্ছে। হুম, এখানে দেখে নাও, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স তে কী হচ্ছে কি, এখানে ইউ, যে ইউ কাম হিয়ার, ইউ অলওয়েজ মিউট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই আমরা ইউটা উচ্চারণ কখনো করি না। তাই আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব দিয়ে স্টার্টিং হবে, বা হতে পারে ভার্ব দিয়ে, এক কথায় অক্সিলারি ভার্ব হোক, হেল্পিং ভার্ব, এই ধরনের ভার্ব দিয়ে স্টার্টিং হবে, তাই একে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাই এভাবে আমরা চিনে নেব। নেক্সট টপিক হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখে নাও, এক্সক্লামেটরি সেন্টেন্স বা হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস আ সাডেন ফিলিং ইমোশন, যে সমস্ত বাক্যে একটা হঠাৎ আবেগপ্রবণ আবেগ অনুভব করা হয়, তাকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররি, আলাস, ও, আহ। যেমন হুররি, আলাস, ও, এই ধরনের, ওয়াও, এই ধরনের যদি আমরা কোনো ওয়ার্ড পাই কোনো বাক্যে, তাহলে আমরা সেই বাক্যটাকে আমরা কি বলতে পারি? এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা বলতে পারি। অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা বলতে পারি। দেখে নাও, যেমন হুররি, উই হ্যাভ অন দ্য ম্যাচ, ও হুররি, উই হ্যাভ অন দ্য ম্যাচ, হুররি, আমরা ম্যাচটা জিতে গেছি। তাই এই ধরনের বাক্য যদি আমরা পাই, তাহলে একে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি, বা আবেগমূলক বাক্য। ওকে, তাহলে নেক্সট টপিক, চলো লাস্ট টপিক, এটা এই ভিডিওতে লাস্ট টপিক আমি এটা পড়াচ্ছি, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য। হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস আ উইশ, which sentence expresses a wish, that is called optative sentence. May Allah bless you, আল্লাহ তোমার মঙ্গল করুক, বা এই ধরনের বাক্য। বা আরেকটা যদি আমরা বলতে পারি, ইফ আই ওয়ার আ বার্ড, একেও আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। যদি আমি পাখি হতাম, একটা ইচ্ছা প্রকাশ করছে না, তাই একে আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। এটাও অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যে সমস্ত বাক্যে এক কথা ইচ্ছা প্রকাশ করবে, তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রথম থেকে। যদি না বুঝতে পারো বা তোমাদের কি কি দরকার, সে জিনিসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে। আর এই লাইক তোমাদের আমাকে ভিডিও বানাতে অবশ্যই মোটিভেট করবে। তো অবশ্যই তোমরা লাইক করতে ভুলিও না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন দাবিয়ে দেবে। আশা করি ভিডিওটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, করে রাখবে।